নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি তোমাদের সকাল বিকাল দুবেলা জলখাবারের একটা নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তাটা খুবই সহজভাবেই বানানো যাবে আর খুবই আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। এই রেসিপিটা তোমরা স্কুলে বা কলেজে বা অফিস কাজে তোমরা সব জায়গায় নিয়ে যেতে পারবে, বা বাড়িতে লোকজন আসলে তোমরা ঝটপট বানিয়ে দিতে পারবে। আশা করি সবারই পছন্দ হবে। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। রেসিপিটা করার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নেব। আমি এখানে হাতের সাহায্যে করছি, তোমরা পারলে কাঁটা বা চামচ দিয়ে তোমরা পারো। আর এটা ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, কোনো ডালা ভাব বা এক্সট্রা কোনো এভাব নেই। এখন আমি আলুটাকে সরিয়ে দেবো। এরই ফাঁকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন পাত্রের মধ্যে নিয়ে নেবো আমি 250 গ্রাম ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করছি, আপনারা পারলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু সাদা তেল 1 চামচ। এবারে তেল আর নুনটাকে খুব ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নেব। তেল আর নুনটাকে খুব ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এখানে ময়দার জন্য আমি 1 চামচ তেল ব্যবহার করেছি। এখন আমি অল্প অল্প করে জল দেবো, দিয়ে ময়দাটাকে মেখে নেব। একেবারে খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। ময়দাটা খুব বেশি নরম করবো না, একটু শক্ত করে মেখে নেব। বেশ কিছুক্ষণ পরে ময়দার ডোটা আমার তৈরি হয়ে গেছে মাখা। আমি এখন এটাকে কিছুক্ষণ রেখে দেবো, আরো দেখবেন নরম হয়ে গেছে। ময়দাটাকে আমি একটু শক্ত করেই মেখেছি। এখন ময়দার ডোটার মধ্যে দিয়ে দেবো সামনে একটু তেল। তেলটাকে দিয়ে ময়দার ডোটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। কড়াটা গরম হয়ে গেছে, কড়াটার মধ্যে এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো 2টো ডিম। এখন ডিমটাকে নাড়াচাড়া করে ভেজে নেব, আর একটা ডিম ভাজা তৈরি করে নেব। ডিম অনবরত নাড়াচাড়া করে ভুনা তৈরি করে নিয়েছি। এখন ডিম ভুনাটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো। আদা কুচিটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি বেশ কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। এবার আদা কুচিটা আর ক্যাপসিকাম কুচিটা ভালো করে ভেজে নেব, যাতে আদা আর ক্যাপসিকামের কোনো গন্ধ না থাকে। এখন আদা আর ক্যাপসিকাম কুচিটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন ম্যাশ করা আলুটার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পেস্ট অংশ তুলে না। এখন ভেজে রাখা ডিম ভুনাটাকেও দিয়ে দেবো। এখন ঝালের জন্য দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। তার সাথে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দেবো আমি 1/2 চামচ ধনের গুঁড়ো। দিয়ে দেবো সামনে একটু কস্তুরি মেথি। রান্নার সেন্টটাও বাড়ে আর রান্নার টেস্টটাও বেড়ে যায়। এখন আমি চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব, যাতে আলুর সাথে প্রত্যেকটা উপকরণ মিশে যায়। ভালো করে মাখিয়ে নিয়েছি আলুর সাথে সমস্ত কিছু। এখন আমার আলু পুরটা কিছুক্ষণের মতন রেডি। এখন আমি আলুটাকে সরিয়ে দেবো। এবারে যে ময়দা ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাকে আমি তুললাম। এখন ময়দাটাকে আমি একটু ভালো করে মেখে নেব। এখন ময়দাটাকে আমি খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি লেচিগুলো কেটে নেব। খুব বেশি বড় করবো না, খুব বেশি ছোট করবো না, আমি ঠিক এইভাবে কেটে নেব। তোমার বাড়িতে যেভাবে লুচি করো তার থেকে একটু বড় সাইজ আমি একে একে সবগুলো কেটে নেব। আমি আবারও একটা তোমাদের দেখাবো। লেচিগুলো আমার একে একে কাটা হয়ে গেছে, আর আমি শেপও দিয়ে নিয়েছি। এর ফাঁকে নিয়ে নিয়েছি একটা চাটু। চাটুটার মধ্যে দিয়ে দেবো একটা লেচিটাকে আমি বেলে নেব। যেহেতু আগেই তেল দিয়েছি, তেল দেওয়ার আর এক্সট্রা কোনো দরকার নেই। মাখার সময় তেল নিয়ে নিয়েছি 2বার করে। যেভাবে লুচি করা হয় সেভাবেই পাতলা করে বেলে নিতে হবে। আমি লেচিটা কেমন বেলেছি তোমাদের দেখাচ্ছি, ঠিক এভাবে বেলে নিতে হবে। পাতলাও না মোটাও না, দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবে বেলে নিয়েছি। এখন ডিম আলুর পুরটাকে পরিমাণ মতো লেচিটার মধ্যে দিয়ে দেবো। ডিম আলুর পুরটাকে দিয়ে আমি এবারে খুব সাইড থেকে ভালো করে মুড়ে নেবো। তোমরা এই সময় হাতের দিকে ফলো রাখো, আমি কিভাবে মুড়ছি ঠিক এভাবে মুড়ে নেবে।
বাড়িতে যেভাবে মোমো তৈরি করো সেভাবেই মোমোর কাঠি মুড়ে নিলাম। এবার বাড়তি অংশটা যেটা উপরে আছে সেটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি ভালো করে শেপ দিয়ে নেব। এখন আমি হাতের সাহায্যে ভালো করে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি একে একে সব রেডি করে নেব। আবারও আমি একইভাবে বেলে নেব। আবারও আমি একইভাবে বেলে নিলাম, খুব মোটাও না খুব পাতলাও না, এভাবে মিডিয়াম সাইজে বেলে নিলাম। আবারও আমি আলু আর ডিমের পুরটাকে দিয়ে দিলাম। ঠিক সেম আবারও একইভাবে আমি মুড়ে নেব। ঠিক এইভাবে আবার ঘুরিয়ে ঘুরিয়ে বাকি অংশটাকে কেটে নিতে হবে। আবারও আমি একইভাবে শেপ দিয়ে নেব। খুব বেশি ঝামেলা লাগবে না, অল্প একটু খাটলেই হয়ে যাবে জিনিসটা তৈরি। বন্ধুরা সব একে একে আমার নাস্তাগুলো সব রেডি। এবার আমি ভেজে নেবো এই জিনিস। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দেবো। নাস্তাগুলো খুব বেশি গরম তেলে দেবো না, তাহলে খুব পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এরকম মিডিয়ামে আঁচে রেখে আমি 2 মিনিট রেখে দেবো, যাতে এক সাইড ভালো করে ভাজা হবে। নাস্তাগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেবো। দিয়ে আবারও আমি এক সাইড ঠিক সেম একইভাবে ভেজে নেব। খুব বেশি আঁচ জোরে দেবে না, তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তোমরা যারা যারা এই মতো আমার ভিডিওটাকে দেখছো তারা তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। নাস্তাগুলো আমার ভাজা রেডি, এখন আমি তুলে নেব। ঠিক একইভাবে নাস্তার মধ্যে আবার আমি ছেড়ে দেবো আর ভেজে নেব। আবারও উল্টিয়ে দিলাম, আবারও একটা ভালো করে ভেজে নেব। আবারও আমি তুলে নিলাম। বন্ধুরা নাস্তাগুলো আমার একদম হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে, একটা মিষ্টি কালার। নাস্তাগুলো তোমরা সকাল বিকাল দুবেলাই খেতে পারবে। নাস্তাগুলো কতটা খাস্তা হয়েছে দেখুন, আমি ঘষছি একটা সাথে একটা, আর কতটা মুচমুচে হয়েছে আমি ভেঙে একটা দেখাচ্ছি খেতে দিয়ে। খুব সুন্দরভাবে মুচমুচে হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতে আরও মজাদার, আর দেখতে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য একদম পারফেক্ট। আর সবাই সকাল বিকাল দুবেলাই খেতে পারবে, আর এমনকি 2 দিন রেখেও খেতে পারবেন, কোনো প্রকারে নষ্ট হবে না। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। ওই ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর সবাই একবার হলেও বাড়িতে নাস্তাটা বানিয়ে খেতে।